আমি 34 বার বড় হজ করেছি, উমরা কত করেছি এটা ভিসা দেখতে হবে। মক্কা শরীফের এমন কোন রাস্তা নাই যে আমি গাড়ি চালাইনি 34 বছর। আমি ওখানে কামলা বেচতে যাইনি, আমি ইউনিভার্সিটি প্রফেসর। তুবুদি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। হযরত মুসা আলাইহিস সালামের মান নাম ইউকুতুব। তফসিরে রুহুল মানি, তফসিরে রুহুল বয়ান, তফসিরে কবির, কাশাফ, বাইজাবি, জালালাইন, যত বড় বড় তফসির আছে, তফসিরে তাবারি, এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের মান নাম ইউকুতুব। বলুন কি? ইউকুতুব। মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে মা ভয় পাচ্ছে। ফিরাউন অর্ডিন্যান্স জারি করেছে, যেই দেশে বনি ইসরায়েলের ঘরে যদি কোনো বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে যদি কোনো সন্তান পয়দা হয় তাকে হত্যা করবে। ওয়ায়ুযাব্বিহুনা, যেরকম ওয়ায়ুযাব, আসতে যে বলবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম, বনি ইসরায়েলের যত ছেলে আছে সব হত্যা করো, নারীদেরকে মারো না। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, তাদেরকে জীবিত রেখে দাও। ছেলেদেরকে মারবে কাদের? যেরকম কাদের মারবে? ছেলেদেরকে মারি ফেলাও। মাই লোকদের যাতে ভবিষ্যতের রাষ্ট্রপতি হয়। ওরা যদি জানতো নারীর শাসন কোনদিন সুফল হয় না, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। No nation prosper, give the state ruling to the woman, if so there are murtad। সহি আল বুখারী এবং মিশকাত শরীফের 321 পৃষ্ঠা আল ফাসল সালিস হাদিস এসেছে, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা। বুখারী শরীফের হাদিস ও মিশকাতে আনছে। সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। একটু হাত খান দেখা যাবে না? কে মৌলভী সাহেব, তুমি হাত উঠাও না কেন? কোন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় তোলে। আমাদের দেশের লোকরা সেই কাজটি করলো। আমাদের দেশের এখনো কিছু মৌলবীরা দালালি করে কয়েকটা ওয়াজ করতেছে না, এরা সুদীর ওয়াজ করতেছে না। মৌলানা আফসার বলছে উনি আমার আব্বা, আবার বলছে আফসার সাহেব আল্লাহর নবী নাকি ঢাকা এসে প্রস্রাব করছে।
ইসলামী রাষ্ট্র হলে এদের নোট করে রাখছি, আমি এদের বিচার করব। ঠিক। তোরা কোরআন শরীফের তাফসীর করতে যে এই সমস্ত বাজে কথা বলিস কেন? সুদ খাইলে বাইহাকি শরীফের হাদিস 70টা গুনাহ হয়। 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জেনা করা। আমার দেশের এই দালাল লোকরা অস করতে এসে দালালরাই সুদের অস করা বন্ধ করে দিয়েছে। এদেরও বিচারের আওতা আনা হবে। ঠিক। আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের আও জাবের। হুজুর বলছেন, কোন বাদশার সামনে যদি একটা হক কথা বলা যায়, সেটাই হলো দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাতটা উঠাইতে হবে, যা হাত উঠাবে না সে আল্লাহর রসুলের দুশ্মন। কোন বাদশার সামনে হক কথা বলা হলো দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। সেদিনকে আমাকে চট্টগ্রাম বলছে, আমি সিফাতলি মাদ্রাসায় চট্টগ্রাম সভা করতে গেছিলাম প্রধান অতিথি হিসেবে কামেল মাদ্রাসায়। তা আমাকে বলল যে হুজুর, মানে কি হুজুর কি হুজুর কি বলে, হুজুর সুদ খাওয়া মানে সুদ তো হারাম। সুদ কি? আসতে বলা, সুদ কি? হারাম। তার একজন যে হুজুর, একজন খাজা বাবা বলছে বলে তাকে গালি দেওয়া যাবে? আমি বললাম খাজা বাবা। এরপরে আবার বলছে আবুল আলা মৌদুদি। আবুল মানে পিতা, আলা মানে বড়। আবুল আলা মানেও তো বড় বাবা, খাজা অত বড় বাবা না। আবুল আলা, আলা সবচাইতে বড়। পার্থক্য কোথায়? আমাকে বলছে হুজুর কিয়াম করা জায়েজ আছে কিনা? আমি বললাম কোরআন হাদিস পরে দেবানে দলিল, আগে এসি এমনি কথা বলেন। আপনারা হজ করতেছেন কারা? সকলে বলে হুজুর আমি উমরা করছি, তারপরে মদিনায় গেছি। মদিনায় হুজুর রে বাবু সালাম পশ্চিম পাশের থেকে 1 নম্বর গেট থেকে যাইয়া আমরা দাঁড়াই পড়ে সালাম দিয়ে হাত দিয়ে আমি ইশারা করি। আমি বললাম রসুলের সামনে এইরকম বড় একটা হুটু আছে, এইটা হলো আমার রসুলের রওজা, তার পাশে হলো আবু বকর, তারপর হলো ওমর, তারপরে কিছু জায়গা খালি আছে, ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। ওই জায়গায় সালাম বসে দিয়েছেন না দাঁড়াইয়া? দাঁড়াই দিয়েছে। কে ওই জায়গায় রসুলরে দেখা গেছে? বলে না। তো খাড়াই দাঁড়ান সালাম দিলেন কে? আমি বললাম এ ওয়াহাবির জাতেরা, সব দে, না হলে চামড়া রাখবো না নিয়ে আমি। জব দে। ইয়া মুসা, ইয়া নবী বলা যাবে না বলে কোরআন শরীফ সূরা আরাফ সূরা মায়েদার শেষে দেখবেন ইয়া মুসা ইয়া ঈসা আছে না? এনে হাফিজ সাহেব আছে না? এরা সব দেয় যে রসুল কি দেখা যায় যে তুমি ইয়া নবীকে দাঁড়াইছো? তোরা যে হজ করার পরে মদিনায় জিয়ারত করলি, এখানে যদি কেউ উমরা বা হজ করে থাকেন, আমি কিন্তু 34 বার হজ করেছি, 34টা বছর মক্কা মদিনায়। যদি মিথ্যা কথা বলিস নাইসে যে জিভ পেটে ছিঁড়ে ফেলাবো। রসুলের রওজায় সালাম দেন বসে না দাঁড়াইয়া? দাঁড়াইয়া দাঁড়াইয়া। তা একটু জোরে কথা বসিস না। এই দাঁড়ানোটাকে আরবিতে কিয়াম বলে। হযরত হাসান একজন কবি, মিশকাতুল মাসাবি 400
10 পৃষ্ঠা বাবু কিতাবুশের হযরত হাসান ইবনে সাবিতের জন্য ইয়াকুমু আলাইহা কায়িমা, হযরত হাসান ইবনে সাবিতের জন্য আল্লাহর হাবিব একটা মেম্বার তৈরি করে বলল, ইয়াকুমু আলাইহা, তুমি দাঁড়ায়া, ইউফাখিরু আও ইউনাফিহু ইন্নাল্লাহ ইউআব্বিদু হাসান বিরুহিল কুদুস। হাসান রে তুমি মেম্বারের উপর দাঁড়াইয়া আমার প্রশংসা করো আর কাফেরদের এবং জবাব দিতে থাকো। তো বুখারীর হাদিস। খাজা বাবা বলা যাবে না, কিন্তু তোমরা যে আবুল আলা মওদুদি বলো, আবুল আলা বলো, এর বাংলা কি হবে? আবুল আলা মানে বড় আব্বা। খাজাটা অত বড় না, হাতের আয় কোনো মুহাদ্দিস থাকলে আয়। হ্যাঁ, এইগুলো মূর্খ, লেখাপড়া জানে না। আর জানবে কে? ভিক্ষে সৎকা খাইয়ে কে আনে। এই জন্য আমি মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা কোনো ভিক্ষে নাই। আব্বার বলছে, আব্বা 100 বিঘে জমি দিয়ে দাও, জীবনে আর তোমার ভিক্ষে শিক্ষা লাগবে। দিলে তো লাগবে না। আর কথা বলিস না। إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين ইনশাআল্লাহ। তাফসীর করতে গেলে কি কি জানে? ইলমে লুগাত গোনেন, আমি বলবো খালি গোনেন, বুঝো? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুক, শানে নজুল, তারিক ও ইলমুল মাওয়াহিবা। 15 থেকে 25টা ইলম না জানলে সে তাফসীর জানে না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব আমার দরদি নবী বলেন, যদি কোরআনের তাফসীর মন গড়া করে তার বাসস্থান হলো জাহান্নাম। ডান হাত উঠে বলে যেরকম কি? আমি 3.5 থেকে 4 রুকু পর্যন্ত আজ তেলাওয়াত হবে এবং এক জায়গায় তাফসীর হবে। যারা রাজি তারা 2 হাত উঠে আল্লাহকে দেখান, বলুন আমিন। কোনো গান হবে না, গান গায় এই সকল ফাত্রা মৌলবীরা। হ্যাঁ, সেদিনকে মিজানুর রহমান আজারি বলছে, মায়ের 1 দাঁড় দুধের দাম নাকি জানো কয়। এটা হলো মন্নার গান, ছায়াছবির গান। দিয়া বানাইলে মা পাপস বানাইলে ঋণ শোধ হবে না। আমলে এই এত বড় মুফাসসির। আবার মিজান বলছে আল্লাহ হালা, রসুল হালা, সাহাবা হালা, এইটাই নাকি তাফসীর। আবার বলছে আমার রসুল ছিলেন রাখাল। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা বাকারা, ডান হাত উঠবে, সূরা বাকারা পড়সা, তোমাদের দেশে কোরআনটা সে খুলে দেখো, সেখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাকের আয়াত, সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলু রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার কাফেরদের জবাব দিচ্ছে, এই মক্কা মদিনার কাফের ইহুদিরা, তোরা জানে রাখিস আমার রসুলকে রাখাল বলো না। যারা ঈমানদার তারা তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। তোমরা আমার রসুলকে রাইনা বলো না, রাখাল বলো না। যেরকম কি বলো না? একটু হাত উঁচ করুক। এই কথা কে বলছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুর রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলো না। এই কথা কে বলছে? আল্লাহ। একটু হাত উঠা কে বলছে? তো এই কথাগুলো কি এই তাফসীরে এইগুলো আনতে হবে? আমার রসুল। আবার আরেক শয়তান বলছে, তার নাম বলবো না, সে বলছে আমার রসুল মূর্খ ছিল। ওরে জানোয়ার, আমার রসুল ইবনে মাজার হাদিস, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাআহুম। হুজুর বলেন আমি দুনিয়ার মহান শিক্ষক। আমার রসুল কি? একটু কথা বলতে আপনাকে, আমার রসুলকে একটু বড় মনে আপনাকে মনে চায় না, এত বড় নিকৃষ্ট নাকি বেটা। ওয়াইন্নামা জোরে বল, ওয়াইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাআহুম। আমি ইবনে মাজাহ পড়াই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দুনিয়ার মহান শিক্ষক। আর এই বদমাইশির বাচ্চারা বলছে আমার রসুল মূর্খ ছিল। উম্মুন মানে মা, উম্মু মানে খাঁটি, 43টা অর্থ হয়। তাহলে মক্কার উম্মুল কোরা মানে মূর্খ বিশ্ববিদ্যালয় হবে নাকি? আপনার আমার কথা কিছু বুঝতেছেন? আমার রসুলকে রাখাল বললে বলা যাবে না। একটু হাত উঠান। আর এই বলা যাবে না এই কথাটা আমি বলি নেই, আমার আল্লাহ বলেছেন। সূরা বাকারা 104 নম্বর আয়াত। এখন যদি থাকে, এখন ডেলিভারি দেখ, যদি আয়াতে না থাকে, আমি ডক্টর গোপালগঞ্জ থেকে এসেছি। সেদিনকে একজন বলছে হুজুর আপনার বাড়ি গোপালগঞ্জ, মানে আমার তাসিল্যের চেয়ে বলছে, আমার উপর রাগ করিস কে? গোপালগঞ্জের উপর যদি রাগ করিস, এই যে গোপালগঞ্জের ছবি আছে দেখ, টাহার উপরে সিঁড়ি ফেলা সিঁড়িয়া কথা কয় না। 5 টাকা 10 টাকা 1000 টাকায় এমন গোপালগঞ্জে গিয়ে ছবি আছে, সেট সিঙ্গিরা। ওখানে আমার শ্যালক, চাস্ত শ্যালক ডিএইজি ওখানে হাসতিছে। তখন ওই লোকরা বলছে ওই লোক চিনিস? ওই লোকের জামাই, এই লোকের মেজর জেনারেল, ডিআইজি, আইজি, বড় বড়। আর এই দেশের বড় বড় যারা বড়, ছোটখাটো না, এই ডিসিটিও না, এর উপরে যারা এই লোকের ছাত্র, তুই কার সামনে কি কইছিস? গোপালগঞ্জের গালাগালি করো, টাহা সিঁড়ি ফেলা। আপনাকে পকেটে যত আছে সব গোপালগঞ্জে গে ছবি আছে, হাত ওঠা। বলে ভদ্র হয়ে থাক, বেশি বাড়িস না, বেশি বাড়ি হলে ঝড়ে পড়িয়ে যাবে। আবার ইসির মতন এই পাট্টাহুর মার্কা হয়েও না। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলি, চিপ টানিয়ে ছেড়ে বেড়াবো। শয়তান, এদেশ অরিজিনাল ভাবে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। হাত উঠান। যারা মুসলমানের বাচ্চা তারা উঠবে, যারা পিতৃহীন তারা হাত উঠবে না। বাচ্চা পয়দা হলে ওই ছোট ছোট বনির ওই বাচ্চারে কোলে করে আমার আপ্পা কো, আমার খালু কো। কিন্তু এইটারে বাহির করতে যে কষ্ট হয়েছে সেই জানে যে সন্তানের ঠেলাটা কি। যখন হাত উঠা, ওই বাসর করতে যে ঠেলা খাইছে, ঠেলা খাইয়া যে একটা বাচ্চা পয়দা হইতে যে কত কষ্ট সেই জানে। যেরকম ঠিক না?
দাদার সাথে হাত উঠে আজকে বুড়ো জন্মের আজকে অর্ধেক অস করে থিয়ে দেবো। সব অস করলে আমার 13 তারিখে আমার সভা আছে পলার বাড়ি ওই মহিলার ওই জায়গায়, সেই জায়গায় কয় মৌলবীর ওয়াজ। এই জন্য আমিও মানে টেকনিক করে, ছেলে দেশে ওটা পাইছিস দেশে? ঠিক আছে, লাইভ চলছে, আচ্ছা ঠিক আছে। সারা বাংলাদেশে দেখুক যে গোপালিয়া বুড়ো আসছে। আমার চাইতে বয়সে আলেম বাংলাদেশে আর নাই। আহমদ শফি ভাইজান ছিলেন হাটহাজারীর, উনি চলে যাওয়ার পরে এখন আলেম আমি বড় না, কিন্তু বয়সের দিক দিয়ে আর আজ আমার বয়স চলছে, আমি 97 বছর 10 মাস 2 দিন, আর এক দিতে শূন্য হতে আর বেশি বাকি নেই। তাও মনে হয় 14 বছরের যুবক। তো দাদি সেদিন বলছে তুমি বুড়ো হবা না, বলে তোমার সমস্যাটা কি? ও দেখছে যে বুড়ো আবার বিয়ে করে নাকি। আমি না, শোনা পাখি, واستمع يوم ينادي المنادي من مكان قريب واستمع يوم ينادي المنادي من مكان قريب। 26 পারা চলে গেছে। আল্লাহর কোরআন শুনতে আপনাদের ভালো লাগে? প্রত্যেকে যাইয়া আবার সেদিনকে এক হুজুর নিয়ে এসে আমার ছোট ভাই, ছোট শ্যালক জেলা প্রশাসক আমার দুলু ভাই, মানে কে জানে যে দুলু ভাই তুমি বেকার লোক, দুলু ভাই গাড়ি পাঠাবে, মানে ড্রাইভারের আনলি আমি যাব না, তুই গাড়ি চালে আসবি, আমি গাড়িতে যাব। ছোটবেলায় কোলে করছি, আমার বাসায় পড়ে তুমি এমএ পাস করে ম্যাজিস্ট্রেট হয়েছিলে, আর আমি তুমি যদি ড্রাইভার পাঠাই ও গাড়িতে আমি যাব না, তুই আসবি। আমার শাশুড়ি কয় শিগগিরি তুই যা, আমার জামাই যে রাগি আসবে না, যা কয় তাই। দেখ গাড়ি নিয়ে আইস না, জেলা প্রশাসক দুলো ভাই আসসালাম, আসে কদম মুসি কদম মুসি জায়েজ, হাত ওঠান। কদম মুসি হুজুরের কদম মুসি শুধু নয়, কুব্বালাতুল খাদ্দিন, আমার সাথে হাত উঠান। কুব্বালাতুল খাদ্দিন, গালে চুমো দিয়েছে সাহাবারা। 709 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের জলদে সানি মূল কিতাব। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দাও। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দাও। কুব্বালাতুল রিজলি, পায়ে চুমো দাও। আমি যখন মদিনায় ছিলাম, আম্মাকে আব্বা আম্মা আমার কাছে থাকতো, ভালো বেতন পাতাম বাংলাদেশের, এখন প্রায় 16 লক্ষ। কি আমি তো ফকিন্নির বাচ্চা না, টাকাও ভালো পাইছি। আম্মারে মাঝে মাঝে কাঁধে নিয়া কাবা শরীফে যখন যেতাম, পুলিশরা বলে দিতাম, বলে স্যার ঠিক আছে, কারণ ওই পুলিশের অফিসাররা তো আমার কাছে আর ছেলেরা পড়ে, তাহলে আমার একটু সম্মান দেবে না? যেরকম জামাইরি যদি মুরগি না খাওয়ান, মাইয়ের কপালে কি আছে শাশুড়ি বোঝে না? যারা বিয়ে করছে না তারা বুঝবে না। এইদিকে সবাই, আর যারা বাঁচে, যারা রসুলের দুশ্মন, তারা চলে যাক। وقال الذين كفروا
লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন যারা কাফের তারা কোরআন শোনে না। হাত উঠান। আমরা কি কাফের নাকি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা কোরআন শোনে না, আর যদিও শোনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা গন্ডগোল বাধাই দেয়। মৌলবী যখন ওয়াজ করবে তখন দড়ি মারবি, বিরুদ্ধ স্লোগান দিবি। আমার নবীকে রাখাল বললি এই বেদনা আমরা সহ্য করতে পারবো না। হাত উঠো। যে হাত উঠবে না সে আল্লাহর বান্দার থেকে খারিজ। আমার রসুল আমাদের মাথার জানমানের চাইতে বেশি সম্মানী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে জাবালে হিন্দ, যেরকম জাবালে হিন্দ, এবং ওর পাশে 13টা পাহাড় ওমরের। পাহাড়গুলো হুজুরকে হাদিয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ওমর রে, এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বলেন, তুমি তোমার মাল জান সবার চাইতে যদি আমাকে প্রিয় মনে না করো তুমি মুমিন হইতে পারবে না। হাত উঠাও, তুমি মুমিন হতে পারবে না। আমার রসুল রাখাল। আবার বলছে ফিরাউনরে দেখতে, আমিও মিশরে পড়ছি, মাঝে মাঝে ফিরাউনকে আমরা সরকারি বাসে ছাত্ররা ফিরি, আমরা দেখতে গেলে একদিনকে বৃষ্টি হইছে তো মনে মনে করছি, মানে জোরে না, মনে মনে করছি যদি এখানে পুলিশ না থাকতো আর তোরে যে যার মধ্যে থইছে মমি দিয়া যদি না থাকতো ফিরাউন তোর মুখে আমি মুতে দিতাম। মনে মনে কইছি আর কি, কথা কন না। আমাকে মিজান ভাই বলছে, চাচা কেমন আছো? ফিরাউন চাচা হয় নাকি? এটা হাত উঠো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের মা, মনে আছে না? উনি বলছে কেমন করে ছেলে পুত্র সঙ্গে জ্বলছে আগুন, ওরে পানি দিলি কি ঠান্ডা হয়? একটু হাত উঠায়। পুত্র সঙ্গে জ্বলছে আগুন, আল্লাহু আকবার। ছেলের বেদনায় মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব, মুসার নানার নাম খুরশেদ আলম, বাইতুল মুকাদ্দাসের খতিব এবং রাষ্ট্রপতি। আর মুসা আলাইহিস সালাম ওনার পিতা মিশরের ফিরাউনের সেনাবাহিনী প্রধান, যাত্রার সাথে তো মাইয়ে দেয়নি। আর মুসার মা ইউকুতুব 9 বছরের বয়সের থেকে কোনদিন আত্মীয় স্বজন বাড়ি যায় নাই যাতে তার পর্দার খেলাপ হবে। একটু হাত উঠো। আর আমাদের দেশের 3 নং 27 বছর হওয়ার পরে এই মাইয়ার বাবা এক মাইয়ে বিয়ে দিয়া আর এক মাইয়ের নফল ভাবে রাখে দেয়। হাত উঠো, হাত উঠো। একটারে বিয়ে দিছে আর একটা নফল ভাবে রাখছে। আজকে ওয়াজ শুলি ফেলাই দিব আজকে। এ মুরব্বী বদমাইশ, এ বুড়ো শয়তান, তুই জানিস না এক মাইয়ে দিয়া থুইয়া
আর এক মাইয়া সেখানে নফল ভাবে রাখছি, তোর ওটাও নফল ভাবে শেষ হবে। পর্দার খেলাপ কেন করলি? কোরআন শরীফের আয়াত না টানলে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদার লোকেরা, নিজেদের ঘর ছাড়া অন্য লোকদের ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত ঘরের মালিকের হইতে অনুমতি না পাও। লোকদের প্রতি সালাম না পাঠাবে, এই নিয়ম তোমাদের জন্য কল্যাণকর হবে। যদি বাড়িওয়ালাকে না পাও, সালাম দিয়ে তুমি ফিরে আসবে। আশা করা যাচ্ছে তোমরা এর প্রতি খেয়াল রাখবে, এটাই হবে তোমার পবিত্রতা। জোরে কেন আল্লাহু আকবার। একবারই গেছে যুবত মেয়ের আছে, যাই কাছে আমি একবার আসসালামু আলাইকুম, অনুমতি যদি নেই, ঢুকে গেল। যদি পুরুষ না থাকে, যুবতী মহিলা যদি থাকে, 3 নম্বর হবে শয়তান তার বন্ধু। এরপরে দুইজনের মধ্যে যা করার দরকার ও আজাদিল সব পাইকারে দরে করে দেবে। হাত উঠো, হাত উঠো, হাত উঠোস না কেন? শুধু তাই নয়, কোন মসজিদের কাছেও যদি শীষ দেওয়া যাবে না। কোন যুবতী মহিলা গেলে ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াতান ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। দেখবেন একটা মেয়ে চলে গেলে কই গেল রে মাও, এই শয়তানের বাচ্চা। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলে, মসজিদের কাছেও তুমি শীষ দিতে পারবে না। কোন কেউ গেলে, এই যে ইল্লা মুকাআও, জোরে কোন, ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াতান ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মসজিদের মধ্যেও শীষ দেওয়া যাবে না, হাতে তালিও। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে হাতেও তালি দিও না আর শীষ দিও না। যদি দেয় তাহলে কি হবে? 16 বছর জেল হয়ে যাবে। দ্বিতীয়বার যদি আইন ভঙ্গ করে, ওর সম্পত্তির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে। 36 বছর জেল দিতে হবে। আর জুমার নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, আবু দাউদ শরীফের মধ্যে আসে, কোরআন হাতে রেখে চ্যালেঞ্জ করলাম, আল্লাহর হাবিব বলেন 1 দিরহাম সোনা তাকে জরিমানা করতে হবে, সদকা দিতে হবে। জুমার নামাজ যদি কোনো মুকিম, মুসাফির না, মুকিম মানে স্থানীয় লোক বালেগ হয়েছে, কে মুকিম বলা হয়, এ যদি জুমার নামাজ 3 জুমা ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। আর সে যদি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয়, হাদিসে আসছে 1 দিরহাম সোনা তাকে সদকা জরিমানা দিতে হবে। কত? হাত উঠান। আর যদি রাষ্ট্রের ক্ষমতা কোন মুসলমানে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা যখন দান করব, তাদের প্রথম কাজ হবে নামাজকে প্রতিষ্ঠিত করা। একটু হাত উঁচু করেন, আল্লাহকে দেখান। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। এটা 41 সূরা হজের 41 নম্বর আয়াত। আমাদের দেশে আমি ইউনুসকে বলেছি, ইউনুস তুমি আমার বয়সে অনেক ছোট, তোমার 84 বছর বয়স, আমার 97 বছর বয়স। বয়সের দিক দিয়ে আমি বড়। আমি তোমাকে অনুরোধ করি দাড়ি রেখে দেবা। মানুষ অন্য জায়গা কাটতে পারে কিন্তু দাড়ি কাটতে পারে না। হাসলি না কেন? অন্য জায়গায় কেটে ফেলো, দাড়ি কেটে যাবে না, দাড়ি কাটা হারাম। রাষ্ট্রের ক্ষমতা যেভাবেই আসো, লাঠি বাড়িয়ে আসো আর যেভাবেই আসো, তুমি আমাকে দেশের মুরব্বী শাস্ত্র, আসিফকেও বলি, আসিফ নজরুল দাড়ি রেখে দাও। আর তোমরা 10 জন ঢাকায় থাকলে বাইতুল মুকাররমে তোমরা নামাজ পড়ো, জুমার নামাজ। আর যেহেতু ওরা তো অনির্বাচিত, যারা নির্বাচন ভালোভাবে হোক, সলিড ভাবে যেন হয় না, রাতের আধারে যেন ভোটার না হয়। সলিড ভোল যখন হবে, তোমরা যখন দেখবা দেশে গন্ডগোল, আল্লাহ রসুল বলছেন, তখন তোমরা কোথায় যাবে? ইত্তাবাউস সাওয়াদুল আজম। এই দেখ, ইত্তাবাউস সাওয়াদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার। হুজুর বলেন, তোমরা বড় দলের অনুসরণ করবা, ছোট দলের মধ্যে গেলে জাহান্নামী হয়ে যাইবা। যারা রাজনীতি করো, তোমাদের যারা আরবি জানে, অনেক দলের মুরব্বীরা কোরআন হাদিস জানে না। আমাদের দেশের একটা মসজিদ ছিল গোপালগঞ্জের, নাম বলবো না, আমি MA পাস করে নিজি মসজিদ করে ইমামতি করে, সুরো কালাম ভালো জানে না। আস্তে আস্তে ওই মসজিদে কেউ যায় না। এই জন্য ইসলামী দলের কোনো নেতা হলে তার আলেম বানায়, কোনো মূর্খ জাহেলকে ইমাম বানায় না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠো জোরে কোন আল্লাহু আকবার। আমি নাম বলবো না। তুই কোহানে যাচ্ছিস? শিগগিরা। আপনাদের ভালো লাগতেছে? আল্লাহ যাকে ভালোবাসা থাকবে, আর শয়তান যারে খোঁচাচ্ছে সে চলে যা। শয়তানের খোঁচানো লোকরে আমি অশ্বর হই না। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন হাদিস ছাড়া কথা হচ্ছে। তোমরা বড় দলের অনুসরণ করবে, আল্লাহ নবী হাদিস মানবেন কিনা? ছোট দলে যাওয়া যাবে না। এই হাদিসটা যদি সহিহ হয়, এর এগেনস্টে কোনো হাদিস নাই। শুনে রাখো, ইবনে মাজার হাদিস, মিশকাতে আসছে, সিরিয়াল পড়ছে 174 নম্বর হাদিস। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের ঘরে 10 বছরের খাদেম ছিলেন। যেরকম আল্লাহু আকবার। এটা হাত উঠান। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে যখন যাব, আমি ডান দিকে তাকাইলে আমি আনাসকে দেখতে পারবো। আমরা কোন দলের অনুসরণ করব? বড় দলের
কথা বলিস নাকি মুসলমানের বাচ্চারা? মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, এটা যদি হাদিসই না থাকে আমি 2 কোটি টাকা ঘোষণা করলাম। হুজুর বলেন জয়ীফ হলো হাদিসের এগেনস্টে কোনো হাদিস নাই। আল্লাহর নবী আজকে ওয়াজ করবো, জীবনে ওয়াজ শোনে নেই। আমি মক্কা শরীফ থেকে আমি গাড়ি চালিয়ে তো দাদিরি নিয়ে যাচ্ছি জিদ্দায়। আমি যেখানে যাব ও তাবিজ সাথে থাকবেই, খালি সাজলি কুজলি হয় তখন কোথায় যাবা মানে বউর কাছে। এক সময় মিথ্যে কথা বলা যায়, স্ত্রীর কাছে মিথ্যে কথা আল্লাহ হালাল করেছে। হাত উঠা, যারা হাত উঠাবে না তারা আল্লাহ নবীর উম্মত থেকে খারিজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবি, আপনাদের এখানে পোষা মাদ্রাসা মুহাদ্দিস ভাইজানদের জিজ্ঞেস করবেন, মিশকাতুল মাসাবি 428 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি আছে, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন 3 জায়গায় আল্লাহ পাক মিথ্যা হালাল করেছে। প্রথম হলো স্ত্রীর মন রক্ষার জন্য, বলা যাবে তার উপরে হাদিস আছে। আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা জীবন ভরে বলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ নবী কয় বাসর ঘরে জানো স্ত্রী বেশি মিথ্যা কথা বলবে, যখন স্বামী সব কিছু অমিয়া খুলে ফেলাবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, আল্লাহ নবী বলেন যদি করিও থাকো কিন্তু স্বামীর কাছে স্বীকার করো না, তাহলে তোমার ঘর সংসার হবে না। হাত উঠান, হাত উঠান। এই জীবন কঠিন ওয়াজ, এই ওয়াজ জীবনে কেউ হনে নাই। জীবনে ওয়াজ কাকে বলে? আপনাদের ভালো লাগতেছে না? 3 জায়গায় মিথ্যে কথা বলা যায়। কয় জায়গায়? স্ত্রীর সাথে, এটা তিরমিজির হাদিস। এর উপরের হাদিসটা বুখারীতে আসছে, স্ত্রীও যদি মিথ্যা কথা বলে, অন্য রায়তে আমার নবী বলেন স্বামীর সাথে মিথ্যা কথা না বললে মহিলাদের সংসার হবে না। 2 নম্বর কেসবুল হেরবে হারবে, কেসবুল হেরবে হারবি, হুরবা হিরবি কয় রকম পড়া যায়। কেসবুল হারব অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা গুনাহ লিখবে না। 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, আর যখন বিচারের ক্ষেত্রে তখন মিথ্যা কথা বলবে। আল্লাহ এই 3 জায়গায় মিথ্যা কথা হালাল করেছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এক ফোঁটা দুধের দাম আমি চিন্তা করি, এর আবার ডক্টর লেখে, লজ্জা করা উচিত না? গান বাদ্য দিয়া কোরআন শরীফ তাফসীর করে দে, তার একটা এলেম নাই। আর সে গান বাদ্য গাইয়া নেচে গাইয়া। আর একটাই আমির হামজা বলছে নামাজ পড়লে বেসতে যাবে, এটা বলো কোনো জায়গা পাইনি। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমি আমির হামজাকে বলি, ভাই ছোট মানুষ, জেল কাটছো তুমি, ভালো কথা, তোমার মর্তবা বাড়িয়ে গেছে, জেলে গেলেই তো মর্তবা বাড়ি। কারণ আমিও জেল খাটছি, এই জন্য আমার মর্তবা বাড়িয়ে গেছে। ও বলছে, আমির হামজা বলছে নামাজ পড়লে বেসতে যাওয়া যাবে, হাদিস কোরআন পাই নেই, তুমি পড়ো নাই তাই। মুসলিম শরীফের হাদিস শোনা রাখ, হে আমির হামজার দলের সামসিয়ারা ভালো করে শুনে রাখ।
মুসলমান যদি হোস মুসলিম শরীফের হাদিস শোন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। তুই তোর শামসিয়ার যারা আছে তারা দেখে যদি না থাকে আমার নাম্বারে ফোন কর, আমি 1 কোটি টাকা দিয়ে দিব। 01726669868 এই নাম্বারে তুই ফোন কর, পেয়ে যাবি। আর যদি থাকে তাহলে তোর জাত গোষ্ঠীরে কি দেবে ঘোষণা দে। মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন সোফায় আসে না, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। আর মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ইবনে মাজাহ মুসলিমই এসেছে, হুজুর বলেন যারা ফজরের নামাজের সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত নামাজ পড়বে ফজরের আগে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। আর সুন্নাতে মুআক্কাদা ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত, এই 12 রাকাত যারা সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতি। তুই বলিস না আজকে হাদিসগুলো দেবো, আমি মুহাদ্দিস। তুই নিজেই স্বীকার করছে যে আমি পাই নাই, ফড়ো নাই তাই পাও নাই, আমি দিয়ে দিলাম। এবং তোর যারা অনুসারী জাত আছে তাদের বলিস তো বড় বড় আছে। আর তোমাদের বলি কোনো মূর্খ লোকরে ইমাম বানায় না। যদি কোনো মসজিদের ইমাম মূর্খ হয় সে নিজেও টাকা দিয়ে যদি মসজিদ করে ওর পাশে নামাজ হবে? কথা 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 কয়। এই দেখেন আমাদের দেশে ইলেকশনের সময় আসেনি তারা অনেকে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বিসমিল্লাহ বলতে পারে না, টুপি পরে, ও নামাজই পড়ে না, টুপি বড় এইরকম একটা দিয়া তার কয় বিসমিল্লাহির রহমান। এই সাকিব, সাকিব বিসমিল্লাহ পড়তে পারে না তারে দেশে। আহা, আবার এই যে মমতাজারটা কোনো ডিগ্রি মিগ্রি নাই, তারে আর কি বাউল গান, এই গান গাইছে তারে এই মানাইছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দাদার সাথে হাত ওঠা। ওয়াজআলনা, যে মুঠুট নরমের আল্লাহর দুশ্মন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম বানাবা সুরক্ষ। তাহলে আজকে ফয়সালা দিলাম, আপনারা দেশ প্রবাসী আল্লাহর হাবিব বলছেন তোমরা বড় দলের অনুসরণ করবে। কোন দলের? হাতটা কোন দলের? যা এমন কোন মুহাদ্দিস যদি থাকিস পৃথিবীতে বাংলাদেশে, আমার এই প্রশ্ন তোরা ভুল ধর। হুজুর বলছেন তোমরা বড় দলের ইত্তেবা করবা, না হলে সাজ্জা সুজ্জা ফিন্নার, তা না হলে তোমরা দোজখী হবা। ইলেকশন করা লাগবে না। আর এক ছাগল কইছে যে ইসলামিক রাজনীতি নাই। আমি বলি ওরে আমার পাবনা পাঠাও, ওর যদি টাকা পয়সা না থাকে আমি হাইস গাড়ি পাঠাই দিচ্ছি, ওটার ধরিয়া পাবনায় পাঠাও। ইসলামে রাজনীতি আছে। আল্লাহর হাবিব আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজনীতির প্রধান লিডার বানাই দুনিয়া পাঠাইছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হাত ওঠান, হাত ওঠান। দাদার সাথে 2 খান হাত যে উঠবে না সে আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুর্বল। আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা নেই। খলিফা না হলে রাষ্ট্রপতি না হলে চলবে কি করে? যেরকম আল্লাহ আকবার। কিন্তু নারীদের তোমরা খলিফা বানায়ও না। গোপালগঞ্জের দাদা কয় নারীদের তোমরা খলিফা বানায়ও না। খলিফা বানাইলে আল্লাহর রসুল বলেন 8টা গজব ছাড়বে না। নারীদের তোমরা কোনদিন খলিফা বানায়ও না। লা ইউফলিহা কওমুন আল্লাহু
যদি কোনো মুহাদ্দিসের বাবা যদি বলিস এটা হাদিসই নাই, সে কাফের, সে কাফের, সে কাফের। ঠিক। আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন, সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা নারীদের কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। হাত উঠান। এই ঘটনা কখনো ঘটে, সে আইন আমি সরাসরি বুখারী শরীফের কিতাবুল মাগাজি এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ইমারত 321 পৃষ্ঠা থেকে তা একযোগে রিলে করে শোনাচ্ছি। কেমন লাগতেছে? আয় আয় আয়, এই মূর্খর বাচ্চারা, আয় আয়। হুজুর মসজিদে নববীর থেকে পশ্চিম দিক মসজিদে কোবা, মসজিদে কোবার নামটা হলো হুজুরের খালাম্মার নাম, হুজুরের বড় খালাম্মার নাম কোবা। হাত উঠান, মারহাবা। আজকে আমি হুজুর প্রত্যেক দিন, প্রত্যেক শনিবারে, অন্য দিন না, প্রত্যেক শনিবারে উনি মসজিদে কোবায় যেতেন এবং রাত্রে ঈশার নামাজ পড়ে চলে আসতেন আর খালাম্মাকে দেখে আসতেন। আল্লাহর হাবিব বলেন, মার পরে খালার স্থান, যার খালা নাই সে বলবি না। যখন হুজুর বলছেন মার পরে কার স্থান, আমি আসতে কব, তোরা জোরে কবি, মার পরে কার স্থান। যদি কার খালা থাকে দেখবেন, যদি খালার বাড়ি যায়, গেলি মুরগি খাই কবে আমার বাজার, আমার সোনা। তোদের দেশের খালা আদর করে না? ও বাজান কহানে যাবা বাজান? গাঙ্গুরে যাবা, আসো, আমি মুরগি রাঁধছি। ও বাজান আর একটু আছে দেরি, আমার পাখি। কথা কর না, রক্তের টান। আল্লাহর নবী মদিনা শরীফে যায়, সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কোবা। মান সাল্লা জরকান মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন। হুজুর বলেন, মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ কেউ আদায় করে, আল্লাহর হাবিব বলেন সে একটা কবুল উমরা হজের নেকি পেয়ে যাবে। হাত উঠান, নারাই তাকবীর। মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন। ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন, মসজিদে কোবায় হুজুর প্রত্যেক শনিবারে যেতেন, কিন্তু রাত যাপন করতেন না। কোন নবী এমনি আমিয়া এতেকাফ, রোজার এতেকাফ ছাড়া কোন মসজিদি নবীরা আমিয়া রাত 2, 3, 4 দিন, 5 দিন, চিল্লা 2 মাস, 6 মাস মসজিদি রয়েছে, এমন কোন হাদিস পৃথিবীতে নাই। হুজুর শনিবারে যেতেন আর মসজিদে কোবার থেকে ফিরে চলে আসতেন। আমি মদিনার থেকে মাঝে মাঝে শনিবারেই আমি এই সুন্নাতটা পালন করতাম। কোরআন আমার হাতে, শনিবারে আমি হেঁটে যেতাম মসজিদে কোবা, মদিনার সর্বপ্রথম মসজিদ। মসজিদে কুমার 7 মাস 19 দিন পরে মসজিদে নববী তৈরি হয়। এর আবার ইতিহাস আছে, হাদিস আছে, এগুলো তো জানে না যারা হজ করে। মক্কা মদিনার অনেক জায়গায় দেখার আছে, কিন্তু এই দালাল হাজির যারা দালাল, 2 জন ছাড়া কিয়ামতের ময়দানে এদের কঠোর শাস্তি হবে। কয় তোমার কাবা শরীফের কাছে থাকার জায়গা দেব, ওকে আজিজিয়ে থুয়ে দেছে, যে জীবনে বুড়োরে একটা আসে। আমরা কাছে ছিলাম, জিন মসজিদের কাছে। জেন মসজিদ কাছে, তাও মনে কাছে। জেন মসজিদ মানে জান্নাতুল মুআল্লা, জান্নাতের কবরস্থানের কাছে রয়েছে। যা মরে গেলি আর তোর বেশি জায়গা যা মানে হইতে টাইনিয়া মসজিদে জেন মসজিদ আর মসজিদে জান্নাতুল মুআল্লা এর পাশাপাশি। ঠিক আছে, তাহলে বুঝিস যে দাদা 34 বছর কোন জায়গায় দিয়ে গড়ছে, বুঝতে পেরেছি। আমার যদি আল্লাহ 2টি চোখ নিয়ে যায়, তা আমি হাঁটে হাঁটে বলবো যে আমি মক্কার এই জায়গায়, এই যে কেদিও মরিস, এই মসজিদে হিজরা, এই যে জেন মসজিদ,
আমার স্ত্রী ছেলে তোর দাদিও সব জানে, ওই বুড়ি পাট্টা সব বুঝে। বলছে তুমি যেখানে যাবা আমি সেখানে যাব, কি করব? আর বউ থাকলে ইমান থাকে। এই জন্য আমি বলি বিদেশে যারা চাকরি করবাম নাতি ভাইরা, আমার নাতিন বউরে নিয়ে যাও। টাকা পয়সা যদি কমায় তাও ভালো, কিন্তু যদি রেখে যাও ফিরে আসে আমার নাতনি বউ, অরিজিনাল নাতনি বউ পাইবা না, সব শেষ হয়ে যাবে। মিডিয়া কথা বলছিস? এই জন্য বিদেশে যারা চাকরি করবা, আমার সাথে কম যে বিদেশে যারা চাকরি করবা আমার নাতিন বউরে নিয়ে থুয়ে যাবা না। বেশি দিন যদি থাকো তুমি দয়াল রে ফিরে আসা অরিজিনাল মাল পাইবা না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে? আল্লাহর নবী বৃহস্পতিবারে আম্মা, আমাদের ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট নাম উপনাম হলো হুমায়রা। উপনাম কি? হুমায়রা। এই জন্য স্ত্রীর নাম ধরে ডাকবেন, ছোট লোকের মতন ডাকানো মোল্লার বোন এই কই গেলে। এবার কোন কোন ভাষা? সরাসরি স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত। যারা ভুল করেছিস আজ থেকে কাজা আদায় করে দিবি, সোজা স্ত্রীর নাম ধরে ডাকবা। বউ করে স্ত্রীর 14টি জায়গায় স্পর্শ করা সুন্নাহকে মুআক্কাদা, আর 4 জায়গায় স্পর্শ করা ফরজ, আর 2 জায়গায় স্পর্শ করা ফরজ আইন। এগুলো বলা যাবে না, এগুলো আমার বইয়ের মধ্যে পাবা। ডাইরেক্ট স্বামী স্ত্রী যখন থাকবে বোতাম আটকানো মকরু তাহারিমা। স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, বোতাম দেশ মেয়েদের হোক আর পুরুষদের সম্পূর্ণ মকরু তাহারিমা, বোতাম খুলে রাখতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন জামা সব খুলে দিবি, 2 জনে বুকের সাথে বুক টাচ করে রাখবে। অন্য আয়াতের মধ্যে সে 3টে ফিতে দিতে হয়। এটা নবী রসুল সাহাবারা যারা বউকে বেশি ভালোবাসে, এটা সুন্নাত। এগুলো আপনারা জানেন, এই দেশের উলামারা এগুলো জানে না। এই জন্য আমি দেশ এবং প্রবাসীদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহর হাবিব বলেন স্ত্রী যখন তোমার সবে, তোমাদের কাজকাম যখন হয়ে যাবে, তখন 3টে ফিতে দিয়ে বউকে স্ত্রীকে বুকের সাথে বাঁধিয়ে রাখবা, যেন বুকের থেকে আলাদা না হয়। যারা ভুল করেছে তারা অতি তাড়াতাড়ি কাজা আদায় করার নির্দেশ 425 নম্বর ধারার আওতায়, সরাসরি আইনের আওতায় আনা হচ্ছে। আর যারা খেলাপ করবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে ট্রাইব্যুনালে জানানো হয়। তাবলীগের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল। আমাদের দেশে যেটা তাবলীগ বলেন এটা হলো দ্বীনি দাওয়াত। এটা কি? আর তাবলীগ কাকে বলে? আল্লাহর রাসূলের কাছে যখন আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সার্কুলেট দি ট্রেডিশন will come to budget
for griefs will be apartment. You should know to taking by believing. ইংরেজি শুনছিস? এইবার সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমি যা নাজেল করেছি মানুষের কাছে পৌঁছে দাও। ফামা বাল্লাগতাম, যাহা কিছু নাজেল করেছি কাফির মুশরিক মুসলমান সবার কাছে পৌঁছে দাও। খালি মসজিদে যাইয়া নমাজীদের কাছে তুমি পৌঁছানোর নাম তাবলীগ না, এটা দ্বীনি দাওয়াত। আল্লাহর নবী চিঠি দিলেন, আমিয়া বহুত কাফের মুর্শিদের কাছে, আমিয়া শুধু একজন খ্রিস্টান বাদশা মুসলমান হয়েছে, তার নাম বাদশা নাজ্জাশী। কি নাম? নাজ্জাশী। একটু জোরে কন। কোথায় যাস মিয়া? এখানে বসো, চান নি এখানে বসো। জীবন মরে ওয়াজ করিস না। এই গান এক এক বক্তা বাংলাদেশ শালার বাউল গিনিয়ে সেটা নিটে নিয়ে আল্লি হেতু হয় মুফাসসিরে কোরআন। এই কমিটি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওই বাউলদের ঠোঁট আল্লাহ তাআলা সেলাই করবে। তোরা তাফসীর করিস না, গান গাইয়া গাইয়া নাম থইছে যে তাফসীরুল কোরআন। ধোঁকাবাজ কোথাকার। কথা বলি গেলে দেখ, শোন, কোনো অসুবিধা হচ্ছে নাকি? হাতটা আরো বলবো? ফজর পর্যন্ত হুজুর। না না, আজকে বেশি বললো 13 তারিখের লোক যাবে না। ইনশাআল্লাহ যাবো হুজুর। সকলেই 5-5 জন করে নিয়ে আসবি। আর আমার নাতি বোনরা আজকে এমন আমি জিনিস নিয়ে এসে কোরআন হাতে রেখে বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম উনি যখন দীর্ঘদিন রোগে ভস্ত, ওনার 4 বিবি ছিল। কয় বিবি? বড় বিবির নাম মালেকা, সালেহা, আলেয়া। ছোট বিবির নাম রহিমা। অনেক কষ্টে বোধেতে 18 বছর ভুক্তি ছিল। 3 বিবি চলে গেল, মালেকা, সালেহা, আলেয়া চলে গেল। রহিমা বলেন, ওরে সতী নারী কোনদিন পতি বদলায় না। দাদার সাথে একটু হাত উঠাইতে হবে, তা নাহলে আমি অজ বন্ধ করে দেবো। আমার নাতি বোনেরা হাত উঠাও। ওরে সতী নারী, জোরে জোরে জোরে, সতী নারী। মাইকেল আরো জোরে কর। সতী নারীরা কোনদিন পতি বদলায় না। ওরে যাদের জন্ম ভালো মুর্শিদ, তারা কোনদিন পতি বদলায় না। ওরে পতি বদলাইলে খোটা খাইতে হয়। জীবনে শাশুড়ি ননদের খুঁটাতে তার মরা ভালো দয়াল রে। ওরে সতী নারী, হাতটা, সতী নারী পতি বদলাই না। নানা কয়, গোপালিয়া বুড়ো ডক্টর নজরুল কয়, সতী নারীরা পতি বদলাই না। কেমন লাগতেছে? যারা বেশি বেশি কোন স্বামী বদলাইছে সেই মহিলাদের অন্তরে ঘাই লাগতেছে। ওরে কেন রে আমি স্বামী বদলাইলাম। 3 বিবি চলে গেল। রহিমা বলে, আমার জান যৌবন সব চলে যাবে, আমি আমার স্বামী বদলাইব না। একটু বুকি হাত। ওরে যারা সতী নারী কোনদিন দয়াল পতি চেঞ্জ করে না, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, ওর কত বেড়েছে লেখা। আপনার দেশে আয়াতটা আছে কিনা জানি না। সূরা সাদের 42 নম্বর আয়াত। হাবেশা ভুল যদি ধরতে পারো, এক ভুলি 1 লাখ টাকা দিব। ওর কত বেড়েছে লেখা। আল্লাহ বলেন, আইয়ুব রে, তুমি শিগগিরই তোমার পাও জমিনে আঘাত করো। হাজা
এটা গসালাই ছিল, আমি ধুয়ে দেব বাড়ি দেওয়াশারব, আমি ঠান্ডা পানি দিয়া আমি তোমাকে ধুইয়া 18 বছরের আমি কুষ্ঠে বেদি পরিষ্কার করে দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াবিসিলাহু মাহু রাহমাতাম মিন ইনদিনা, সূরা আল-আম্বিয়া। ওয়ামিসলাহুম, চলে চলে, ওয়ামিসলাহুম, এটা চলে, ওয়ামিস, হাত লোটো না কেন, ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ও জায়গায় আমি গেছি মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে কুফা নগরের থেকে হযরত আইয়ুব নবী এবং ওনার চাচার কবর, দায়াল নবী এবং হযরতে জুলকিফিল আলাইহিস সালামের কবর, ওই জায়গায় 8762 জন নবীর কবর। পাহাড়ের দক্ষিণ পাশে চূড়া, গুহার পাশে, এখান থেকে পানি বের হচ্ছে। আল্লাহ পাক কোরআন পাকে সূরা সাদের এই ছোট আয়াতটা যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন তার স্বামী তার বাধ্য হয়ে যাবে।